সংহতি জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্যালেস্টাইন দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আপনি সর্বত্র সদা সরব এই মঞ্চে একেবারে নীরব প্রস্থান করবেন তা কি করে হয়? আমি আমার একজন প্যালেস্টাইনি বন্ধুর গল্প বলি। আমার প্যালেস্টাইনি বন্ধুরা, আমরা একটা আন্তর্জাতিক সংগঠন আছে ফ্রেন্ডস অফ দ্য ইন্টারন্যাশনাল, সেখানে ফ্রেন্ডস অফ দ্য প্যালেস্টাইন আছে। এবং আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, যাদের কখনো কোনো প্যালেস্টাইনের মানুষের সাথে যোগাযোগ হয়নি, যে তাদের স্পৃহা হচ্ছে অদম্য। আপনি যদি দেখেন যে কি পরিমাণ শক্তিধর পক্ষগুলোর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে এবং তারা অসত্যের মুখোমুখি হচ্ছে প্রবল চেতনা এবং সত্যকে ধারণ করে, আমরা অবশ্যই তাদের মুক্তি চাই। প্যালেস্টাইনের মানুষেরা অনেক সাহসী। আমরা অবশ্যই আশাবাদী যে তাদেরকে অনেক দেশে স্বীকৃতি দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা সেই রকম প্যালেস্টাইন পাবো, যেরকম প্যালেস্টাইন আর বন্দী থাকবে না, আর কোনো আগ্রাসনের শিকার হবে না। আর আমি আরেকটা কারণে কথা বলছি, এই যে আজকে যারা সকলে প্যালেস্টাইনের মানুষদের জন্য সহায়তা নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে দেখেন গ্রেফতারকৃত গ্রেটা থুনবার্গ কিন্তু একজন তরুণ পরিবেশ কর্মী। তো আপনি পরিবেশ কর্মী বলেন, শিশু অধিকারী বলেন, নারী অধিকারী বলেন, দেশের মুক্তির অধিকারী বলেন, সব মূল্যবোধ মুক্তির কিন্তু এক জায়গাতেই গ্রথিত। সেজন্যই একজন পরিবেশ কর্মী যখন গাজায় যান এবং গাজায় যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয়, তখন বিশ্বব্যাপী এই রকম প্রতিবাদের ঝড় উঠে। অবশ্যই আগ্রাসনবাদের পরাজয় হবে এবং অবশ্যই ফিলিপিনের অদম্য মানুষেরা সত্যের স্বাদ নেবে এবং অবশ্যই প্যালেস্টাইন স্বাধীন হবে। আপনারা আজকের এই সঙ্গীত সন্ধ্যা আমরা যেরকম উপভোগ করবো, একই সাথে প্যালেস্টাইনের মানুষদের জন্য সব সময় আমরা তাদের পাশে থাকবো। যেখানেই আমরা যাই না কেন এই আগ্রাসনের প্রতিবাদ করব এবং প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য যা যা করার দরকার যার অবস্থান থেকে সংগঠিত করব। ধন্যবাদ। আবার ফিরে আসে সঙ্গীত মাধুর্যে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের 163তম জন্মদিন উদযাপন করছি। এই মঞ্চ থেকে সেই মানুষটাকে কিছুটা যেন জানতে পারি, সেজন্য মাঝে মাঝে ছোটখাটো কিছু গল্প বলছি। মোবারক হোসেন খান ওস্তাদ আলাউদ্দিন খানের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি ওস্তাদ আলাউদ্দিন খান পত্রাবলী নিয়ে একটি গ্রন্থ সম্পাদনা করেছেন, যেটি প্রকাশ করেছে শিল্পকলা একাডেমি। আমি সেই গ্রন্থ থেকে মাঝে মাঝে কিছু পাঠ করি। এখন মানুষটার আর একটা দিক আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা অংশ পাঠ করি। তার লেখা একটা চিঠি। মে মাসের 5 তারিখে প্যারিস ও আমেরিকার কয়েকটি মেয়ে বাজনা শুনতে আসিয়াছিল। তাহারা এখানকার নর্তকী ও গায়িকা। আমি অবহেলার ভাব লইয়া বাজাইতে আরম্ভ করি। একসময় চাহিয়া দেখি সকলের চোখ হইতে জল পড়িতেছে। তখনই আমার চৈতন্য হইল, আমি কি অন্যায় করিয়াছি? তারপর মন দৃঢ় করিয়া মুলতানি, এই পলশ্রী ও পিলু বাজায়া বাজনা শেষ করি। তাহাদের কান্না কখনো বন্ধ হয় না।
বুঝলাম তারা সত্যিকারের সমজদার, সঙ্গীতের পরম ভক্ত। যাইবার সময় গুরুজনকে যেভাবে ভক্তি করে সেইরূপ করিয়া বলিয়া গেল, আমাদের মৃতদেহে প্রাণ দান করিলেন। সুধীবৃন্দ, এখন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের পরিবেশনায় শুনব রাগ কিরওয়ানি। ভোকাল ধ্রুপদে আছেন অভিজিৎ কুন্ডু, তবলায় প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন, সারেঙ্গিতে নিলয় হালদার, সরদে ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান এবং সেতারে সোহিনী মজুমদার ও মোহাম্মদ কাউসার। আমন্ত্রণ রাগ কিরওয়ানি। Ladies and gentlemen, now Bengal Parampara will be presenting Rag Kirwani, composed by Bengal Parampara Sangeetalay. On vocal drupad, we have Abhijit Kundu. On tabla, we have Prashanto Bhumi and Fahmida. On sarangi, we have Niloy Haldar. On sarod, we have Isra Fulchuri Khan and Ilham Fulchuri Khan. And on sitar, we have Sohini Majumdar and Mohammad Kausar. Please enjoy.